পুতুলের গোডাউন দেখেন, বাংলাদেশিরা বাংলাদেশে যাওয়ার সময় পুতুলগুলো নিয়ে যায়। সব রকমের আছে, সব ধরনের আছে, সব সাইজের আছে, অনেকগুলা। একটা পুতুলের রেট 2 রিয়াল 100 করে, প্রচুর দাম, কিন্তু জিনিস অনেক ভালো, দারুণ দারুণ। এবার এসে জিনিস পেনগুলো খুব সুন্দর সুন্দর, এখানে অনেক জিনিস এগুলো আছে। আপনার এই যে মেহেদি লাগাবো, মেহেদি লাগানোর সময় এগুলো হাতে লাগাই, এরপরে উপর দিয়ে মেহেদি লাগিয়ে দিলে বাস এগুলো হয়ে যায়। আর পরে কি নেই বলেন, সব কিছু আছে, সব একদম কিছু নেই। এই যে পেনগুলো, অনেক জিনিস, প্রচুর জিনিস, সব কিছু আছে। এই যে ব্যাগের কালেকশন, প্রচুর কালেকশন ব্যাগের। এদেশের মার্কেটগুলো নর্মালি অনেক বড় হয়, এই পাশ দেখতে থাকলে আপনার ওপাশ দেখা যায় না, এই পাশে দেখলে ওপাশ দেখা যায় না, এরকম একটু দেখতে দেখতে রাতে 3টা 4টা বেজে যায়। এই যে মেয়েদের সব জিনিস, কয়েক হাজার জোড়া জুতা, আল্লাহ, দেখতে দেখতে শেষ হয় না। নাবিল বেটা ঘুরছে তো ঘুরছে, দেখছে তো দেখছে। ये वाला সিস্টেম দেখেন, ये वाला সিস্টেম, এই পাশ থেকে ও পাশ দেখা যাচ্ছে না, শুধু ড্রেস আর ড্রেস। সব কিছু আছে, কি নেই, একটা মার্কেটে সব কিছু পাওয়া যায়, একদম গোডাউন গোডাউন। নাবিল কি করে দেখেন, পচা ছেলেটা কি করে আসতেছে। একটা ব্ল্যাক কালার নর্মাল একটা গেঞ্জি 2 রিয়াল 100, একটু বেশি না, এটা বেশি, কিন্তু জিনিসটা ভালো, সামানও ভালো। প্রচুর, কত দেখাবো, দেখাই কোনো শেষ করা যাবে না, এরকম অবস্থা। দারুণ দারুণ টি শার্টগুলো আমি এখান থেকে আনি, এখান থেকে নিই। আমরা ঈদের আগে বেশি বাজার করি, আপনার রোজার আগে, রমজানের আগে, ওই টাইমে আমরা ঈদের 1 সপ্তাহ আগে, ওই টাইমে আমরাও বিজি হয়ে যাই, তারপরে আসতে হয়। ঈদের শপিং তো, শপিং বলে কথা। দেখুন আমরা আরও দেখবো, এরপরে কি কিনবো আপনাদের সাথে শেয়ার করবো, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখেন আমি তো টুকিটাকি সবগুলা যা আমার সামর্থ্যে আছে তাই আমি কিনেছি, নিজের ইনকামের টাকা দিয়ে। আপনার কারো জন্য যদি প্রিয়জন হোক বা অন্য কোনো মানুষ হোক, যে কোনো কাউকে যদি আপনি একটা জিনিস দেন, সে উনি যদি খুশি হয়, এটাই আপনার সার্থকতা। তাছাড়া আপনার নিজের ইনকামের টাকা দিয়ে যদি আপনি কাউকে কিছু গিফট করেন, ও যদি মানে হাসি মুখে সেটা মেনে নেয় বা হাসি মুখে গ্রহণ করে, এটাই হচ্ছে আমি মনে করি সবচেয়ে পাওয়া। এখন আমি নিজে ইনকাম করে নিজের টাকা দিয়ে আমি সবকিছু করেছি, যতটুকু আমি পেরেছি, আমার সামর্থ্যে যতটুকু আছে ততটুকু করেছি। নিজের জন্য কিনেছি, আবার এখানে আপনার স্পেশালও আছে কিছু, ওগুলো আপনাদেরকে এখন দেখাই নাই, ইনশাআল্লাহ দেশে গেলে দেখাবো। আকর্ষণীয় কিছু আছে। তা এখন দেখেন, আমি সবগুলা তো ভিন্ন ভিন্ন কিনেছি, আপনাদেরকে দেখাইছি। এখন সবগুলো আমি এখন ইয়ে করব, আপনার কার্টুন করব। এখানে আমরা
দুজন যাচ্ছি। সেই যে দুজনের ভিতরে আমার ছেলে যাচ্ছে, ও 40 কিলো পাবে, আমিও 40 কিলো সামান পাবো। ওর 2টা কাঠ হবে, আমার 2টা কাঠ হবে, 20 কিলো করে 40 কিলো, যেটা মানে এয়ারে যেটা সিস্টেম ওটাই। এখন ও আমার 1 সপ্তাহ পরে যাবে, ওর মানে বিচার এখানে একটু 1 সপ্তাহ পরে হাতে পাবে পাসপোর্ট, সেজন্য এখন ওরগুলা ও যখন গাইড মানে কার্টুন করবে তখন দেখাবে, আর আমারগুলা আমি কার্টুন করে ফেলতেছি এখন আপনাদেরকে, সেজন্য দেখাচ্ছি। দেখেন এখানে অনেক কিছু নিলাম। আমার ভাইয়ের একটাই ছেলে, এই যে ওর জন্য একটা লাইট নিয়েছি, লাইটটা আপনাদেরকে যখন দেখা মানে ওকে দিব তখন দেখাবো। তারপরে এই যে দেখেন এখানে অনেকগুলা জামা নিয়েছি, এগুলা অনেক দামি দামি জামা। আমার ভাইয়ের মেয়েদের জন্য, 2 ভাইয়ের 2টা মেয়ে আছে, ওদের জন্য। এই যে দেখেন রেটটা এখানে লেখা আছে, একটা জামা 4 রিয়াল 900, 4 রিয়াল 900 একটা জামা, দেখছেন। তা এখন মানুষে অনেকে বলে সামান দেখলে কেউ খুশি হয়, কেউ খুশি হয় না। আমি মনে করি খুশির কতগুলো ট্রিক্স আছে, সেগুলো ইনশাল্লাহ বলবো সামনে, দেখবেন শুনবেন কেন মানুষ খুশি হয় না। ইনশাল্লাহ আমি যেগুলো নিয়েছি ওগুলাতে মানুষ খুশি হবে। এই যে দেখেন এটা রেট, বাচ্চা মেয়ের জন্য কিনলাম, এটা রেট 4 রিয়াল নিচে এই জামাটা। তারপরে আমার মায়ের জন্য একটা দুধ নিলাম। আমার মা ওই দেশে থাকে, আমার বাবা ওই দেশে থাকে, আমার ভাইরা ওই দেশে থাকে, আমার বোনের জামাই ওই দেশে থাকে, আমি সবাইকে এক গোষ্ঠীকে আনছি, কিন্তু সবাই পয়সাওয়ালা, আমি ফকির নিয়ে রয়ে গেছি, আমি গরিবের রয়ে গেছি, গরিবের গরিবানা। দেখেন এই যে এখানে নিয়েছি, কার কার জন্য নিয়েছি দেখবেন, অনেকগুলা অনেকগুলো জিনিস নিয়েছি। এই যে এটা তেল, এগুলাকে খুলে মুখটাকে ভালোভাবে আমরা ইয়ে করব, মানে টেপ দিয়ে ভালো করে মুড়িয়ে নিব, না হলে যখন বিমান উপরে উঠবে তখন এগুলা মানে ঠাস করে ফেটে ভিতর থেকে সবগুলা তেল পুরা গাইড হয়ে যাবে। সেই জন্য আপনার স্নো পাউডার, তারপরে এই যে লিকুইড জিনিসগুলা সবগুলাতে ইয়ে করতে হয়, আপনার টেপ মারতে হয় মুখে দিয়ে। দেখেন সামানগুলা মানে সবগুলা সামান একসাথে দেখাচ্ছি, এতদিন তো একটু একটু করে কিনেছি। এখানেও অনেক জিনিস আছে, এগুলা দেখলে সবাই খুশি হয়ে যাবে। এই যে দেখেন মেশিন নিয়েছি, এগুলা ডিজাইনের মেশিন। এই চামিচগুলার অনেক দাম, একটা চামিচ 1 রিয়াল করে, এগুলা 4টা চামিচ নিয়েছি 4 রিয়াল দিই। এই যে দেখেন, যদিও এগুলা বাংলাদেশে পাওয়া যায়, তারপরে বিদেশি জিনিসের অন্যরকম একটা ইয়া, তাছাড়া এই বিদেশি জিনিসগুলো অরিজিনাল হয়। দেখেন আমি নাম বলতে বলতে হাঁপায়ে গিয়েছি। এই যে নিডু, অনেকগুলা নিডু নিয়েছি, আমার গাইডটা একটা হবে না, আমার হাতে নিব 10 কিলো। তারপরে আপনার হাতে নিজের ইমার্জেন্সি যে জিনিসগুলা, কসমেটিক্স গুলা, স্বর্ণগুলা বা পাসপোর্ট, ওগুলা হাতে রাখবো। আর 2টা কার্টুন হবে, একটা কার্টুনে 20 কিলো আর একটা কার্টুনে 20 কিলো। আমি এটা এখানে একটা কার্টুনের জন্য 20 কিলো এখানে আপনার মেপে নিয়েছি। দেখেন এই যে, তারপরে এটা অনেক ভালো একটা বিছানা চাদর, অনেক বড় সেরাতে ফাঁসাতে, এটা আমি বারবিকিউ করব দেশে গিয়ে, সেজন্য এটা কিনেছি। তারপরে এই যে অনেকগুলা 3 পিস কিনেছি, প্রায় 25টা 3 পিস কিনেছি আমি। সবগুলা তো এক গাইটে দিব না, মিক্স করে সবগুলা নিব। এই যে দেখেন, এই যে এই যে অনেক সামান নিয়েছি, অনেক। এগুলা কিনতে কিনতে আমার 1 মাস সময় লেগেছে। সব মার্কেটে তো আর এক জিনিস পাওয়া যায় না, মার্কেটে ঘুরে ঘুরে কিনতে কিনতে। এটাও দেখেন, এটা অনেক দামি, এই যে। তারপরে এখানেও আছে ভাইয়ের মেয়ের জন্য, এই যে অনেক দামি 1 জোড়া জুতা কিনলাম। এই যে আর একটা নিডু, এই মিনি নিডু গুলো মানে একজনকে না একজনকে, কাউকে না কাউকে দিব, কাকে দিব দেখবেন। এই যে দেখেন খুব সুন্দর সুন্দর, এই দেশের মেয়েদের জিনিসগুলো অনেক সুন্দর, সেই জন্য আমি কিনেছি। আমার তো মেয়ে নাই, ভাইয়ের মেয়েদের জন্য কিনেছি। এখানে একটা গিফট বাচ্চার জন্য। তারপরে দেখেন আরো এখানে সাবান নিয়েছি, এগুলাকে খুলে খুলে মুখটা পেঁচাবো, এরপরে এগুলাকে যখন কার্টুন করব তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। এই যে দেখেন এখানেও নিয়েছি, এখানেও নিয়েছি। তারপরে এই যে একটা টাল হয়ে গেছে, একটা টাল দেখছেন, এই যে দেখেন। তারপরে এই যে
তারপরে এই যে প্রায় 25টার মতো শুধু 3 পিস নিয়েছি। এই যে, আর এখানে সবগুলা কসমেটিক্স, এগুলো এখানে সবগুলা কসমেটিক্স। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা নিয়েছি। তারপরে এই যে এখানে খোপা, তারপরে এই যে মেকআপ। এখন বড় মেকআপ গুলো এখন চলে না, এখন ছোট মেকআপ গুলো অনেক দাম, এগুলো অনেক ভালো। এই যে 5টা মেকআপ নিয়েছি আমি, 5টা মেকআপ। এই মেকআপ গুলো অনেক সুন্দর, ব্রাইট লাগে। তারপরে লিপস্টিক নিয়েছি আমি প্রায় 22টার মতো লিপস্টিক নিয়েছি। সবগুলো লিপস্টিকই ব্র্যান্ডের। এই যে এগুলা ব্র্যান্ডের, এগুলো অনেক সুন্দর। দেখেন অনেকগুলো কসমেটিক্স নিয়েছি। এই তো, যখন কার্টুন করব রেডি করার পর আর তখন আপনাদের সাথে শেয়ার করব, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখেন এই যে দেশে নেওয়ার জন্য একটা কার্টুন করা হয়ে গেছে, বাকি 20 কিলো ওজনের আরো একটা কার্টুন করতেছি। দেখেন আমরা স্টার্ট করছি। প্রথমে এই যে এই যে দেখেন একটা কম্পিউটার। শুরুতে কম্পিউটারটা আমি এখানে করে নিব, কম্পিউটারটা আমরা এখানে করে নিব শুরুতে। কম্পিউটারটায় পুরো মানে বক্সটা মেরে ফেলবে এরকম একটা অবস্থা হয়ে গেছে। দেখেন এই যে আমরা কিভাবে আরব গালফে বক্স করে মানে কার্টুন করে গাইড বাঁধি বলে কার্টুন বলি, এবার দেশে নিব। এরা বাপ বেটা দুজন মিলে শুরু করে দিছে। দেখেন আমাদের সাথে থাকবেন, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার হাজবেন্ডের কান্নাকাটি দেখবেন। এই যে দেখেন এখন এই কান্নাকাটি শুরু করে দিছে। দেখেন এই যে ভিডিওটা কি সুন্দর, মাশাআল্লাহ। আপনারা যারা আমার সাথে থাকবেন তারা দেখবেন বাংলাদেশে যাওয়ার পর কাকে কাকে গিফট করি। আমি অনেকগুলা জিনিস কিনেছি, আমরা A to Z আমার ভিডিওগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন। মানে এখনকার সময়ে ওদের ইচ্ছে মতো গাইড করে, কিন্তু আগে আমরা যেভাবে মন চায় সেভাবে করতাম। এখন আর আমাদের ইচ্ছে মতো গাইড করা হয় না, মানে কার্টুন করা হয় না। এখন সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, সেজন্য এগুলা মানে অনেক কেয়ারফুলি করতে হয়। এগুলা আতর দেখছেন, সেন্ট আর আতর। এগুলা কাঁচের বোতল তো অনেক বেশি ওজন, সেজন্য এগুলা অত বেশি নিতে পারে নাই, মনে হয় 15-20টার মতো নিছি। তারপরে এখানে একটা সেট আছে, অনেকগুলা জিনিস দেখেন। আমরা আগে এগুলাকে টেপ মেরে রেখেছি, সব জিনিসকে টেপ মেরে। আমাদের সাথে থাকবেন, আমরা গিফটগুলা কিভাবে বন্টন করব, নিজের ইনকামের টাকা দিয়ে স্বজনদেরকে বা মানুষদেরকে, তৃতীয় ব্যক্তি সবাইকে খুশি করার মজাই আলাদা, নিজের একটা ফিলিংস কাজ করে। এমিও যাবে, দেখছেন যে মেয়েকে দেখছেন এমিও যাবে ইনশাআল্লাহ, আমার 1 সপ্তাহ পরে যাবে। মেয়ের ভিসা এখনো হাতে পায় নাই। ওই যে আমার যে স্কার্ট গুলা 2-1টা স্কার্ট নিয়েছি, সেগুলা হ্যাঙ্গার ছাড়া মানে ওয়াশ করা যায়, রোদে শুকানো যায় না, সেই জন্য নিয়েছি। এই যে আমার ওষুধগুলা দিচ্ছি, দেখেন এক গাঁটিতে এক যাবে। সবগুলা জিনিস আমি বন্টন করে নিয়েছি, কারণ সবগুলা জিনিস আপনার একটা গাঁটিতে যদি মানে একটা কার্টনে দিয়ে দিলে তাহলে জিনিসটা ডিফারেন্ট হয় না, সেই জন্য এগুলাকে মানে সেটিং করে সেট আপ করে দিতে হয়, যেন না হয় আপনার সবগুলা সামান যেন সমানভাবে দোনোখানে থাকে, একখানে যেন এক সারি একগুলা পড়ে না যায়, কিছু নিজের জন্য কিছু গিফটের জন্য। এগুলো আর দেশে আনবো না, সবগুলা জিনিস কিছুদিন মানে 1 মাসের জন্য যাচ্ছি, 1 মাস পর এগুলাকে আবার কাউকে গিফট করে দিয়ে চলে আসব। সবাই মানে আমাকে পছন্দ করে, ভালোবাসে, সবাই খুশি হয় কিছু দিলে। বাংলাদেশের মানুষ পয়সা পেলে খুশি হয় না,
কিন্তু একটু টুকটাক একটু বাংলাদেশেও সামানের অভাব নাই, তারপরেও বিদেশি জিনিস বলে কথা। বিদেশি জিনিস তো অনেক দামি, এগুলোর দিনও বেশি যায়, দেখতেও যেমন সুন্দর, পড়তেও আরাম। দেখেন 20 কেজির কার্টুনটা কিন্তু পুড়ে গেছে। এখন উপর দিয়ে আরো অনেক জিনিস রয়ে গেছে। এরপরে যখন মানে র্যাপিং পেপার করার আগে আমরা একটা মাপ দিব, মাপে কি পরিমাণ হয়। বাচ্চাদের জন্য পুতুল নিয়েছি, আমার ভাইয়ের ছোট ছোট মেয়েদের জন্য। সাপ খাইবে দেখেন এই যে আমাদের ইয়েটা, কার্টুনটা মোটামুটি লেভেলে একটু সেট হয়ে গেছে। এখন আমরা উপর দিয়ে ধরে একটা মাপ দিব। যেহেতু 20 কিলো থেকে যদি বেশি হয় তাহলে আমাকে একটু খুলে নিতে হবে, আর যদি 20 কিলো বরাবর হয় তাহলে খুলতে হবে না। এই যে এইভাবে একটা মাপ দিব আমরা। কত হয়েছে? হ্যাঁ, 21 কিলো অলরেডি হয়ে গেছে। 21 নেই না 22, 20 কিলো 21। এই যে মাশাআল্লাহ, ধীরে ধীরে আস্তে আস্তে চেষ্টা করছে ঠিকঠাক করার জন্য। এগুলাকে খুব আরাম করে সুন্দর করে বাঁধার পর র্যাপিং পেপার করব, আমরা সেট আপ করবো। একজনের পক্ষে সম্ভব না, সবাই মিলে বানতে হয়, কোনোভাবেই সম্ভব না। খিচো এগুলোকে আবার পথে পথে এক জায়গাতে আবার আগলাতে হবে। দেখছেন, এত কষ্টের পর যদি মানুষ খুশি না হয় কি করার আছে। এই যে দেখেন, হেরান হয়ে গেছি আমি সহ চেপে চেপে। ওরে বাবা কি কষ্ট! ওহ, আগের সিস্টেমে যদি বানতাম তাহলে এত কষ্ট হইতো না। আগের সিস্টেমে না বানানো অনেক বেশি কষ্ট হয়েছে। ওজনটা বরাবর, কিন্তু ওই যে পুতুল নিয়েছি আমি হেরান হয়ে গেছি। তারপরে এই যে কম্পিউটার নিলাম, কম্পিউটারটা তো মানে অনেক তুলার মতো ঘুলা, সেই জন্যে আপনাদেরকে একটু দেখতে হয়েছে। প্রথমে শুরুতে টেপ মেরে দিব, মুখটা টেপ মেরে বন্ধ করে চারিদিকে, এরপরে র্যাপিং পেপার দিয়ে ফেসাবো। এখন র্যাপিং পেপার মারতেছে। র্যাপিং পেপার না দিলে তো হবে না। কামলে ইগের টানি গাড়ি গাড়ি টাইট করে করে লাগাম। বুঝছেন কত কষ্ট, কত যুদ্ধ করার লাগে। একটা র্যাপিং পেপারের অর্ধেকটা, এখানে একটা গাইডে কার্টুনে অর্ধেকটা র্যাপিং পেপার লাগছে, দেখছেন। এখন আমি এখানে কাগজটা দিয়ে দিব, আমার নাম, এই দেশের নাম, বাংলাদেশ এয়ারপোর্টের নাম, তাছাড়া পথে আমার মাসকাটি এয়ারপোর্টে যা ইয়ে আছে, হোয়াইট আছে, ওখানের নাম সবকিছু এখানে কাগজ পেপারটা দিয়ে দিব মাঝখানে, ফোন নাম্বার সব। এই যে দেখেন সবকিছু দিয়ে দিছি এখানে। এখন ও পাশে একটা, এই পাশে একটা দিয়ে আবার র্যাপিং পেপার পেঁচাবো, আবার পেপারটা পেঁচাবো। এইভাবে আমরা সবগুলা কার্টুন করে নিব। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ বাংলাদেশে যাবার পর যখন কার্টুনগুলো ওপেন করব, মানুষ সম্মানে পৌঁছানোর জন্য দোয়া করবেন। তখন আপনাদের সাথে শেয়ার করব, আমাদের সাথে থাকবেন। আমাদের এটা অলরেডি হয়ে গেছে, শুধু এখন একটা মাপ দিব, এরপরে আমরা এটাকে সাইডে রেখে দিয়ে বাকিটার কাজ শেষ করব। এই যে দেখেন লাস্ট একটা মাপ দিতেছি, 22 কিলো হয়ে গেছে, দেখছেন। এটাতে 22 কিলো হয়ে গেছে। দোসরা যেটা
ওটার ভিতরে আরো 2 কিলো কম দিতে হবে, না হলে আমাকে পথে আবার কাস্টম দিতে হবে। বাস এটা কাজ শেষ। দেখেন ফ্রেন্ডস, সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরব গার্লফ্রেন্ড নতুন নতুন ভিডিও পেতে। আমাদের সাথে থাকবেন, বেলটা অন করে দেবেন। দেখেন আমি তো টুকিটাকি একটু একটু করে এতদিন দেখাইছি, কিনছি। আপনারা আমার যারা যারা আমার সবগুলা ভিডিও দেখেন নাই তারা আশা করি দেখে নেবেন। আমি বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। কি কি কিনেছি দেখেন। আমি ভিসা রিনিউ করার জন্য দিছি, অলরেডি ভিসা হয়ে হয়ে আসছে, এখনো হাতে পাই নাই, সেজন্য টিকিট নিতে পারছি না। টিকিট নিলে আপনাদের সাথে শেয়ার করব। এখন সবগুলা সামান একসাথে আমি এখন গাইড করার জন্য সবগুলা সামান একসাথে রেডি করব। দেখেন আমি সবগুলা সামান কি নিয়েছি। আমি সামান পাবো 40 কিলো আর হাতে 10 কিলো। তা হাতেরটা অপশনাল, আপনি নিলে আগলাতে পারলে নিবেন। ট্রলিটা যদি আপনি ইয়ে করতে পারেন, ক্যারি করতে পারেন, আর না পারলে তো নাই। আর কিন্তু সামান 40 কিলোর ভিতরে 2টা গাঁট হবে। একটা গাঁট কার্টন হবে 20 কিলো আর একটা কার্টন হবে 20 কিলো। আমরা দুজন যাচ্ছি, টোটাল আমাদের 80 কিলো সামান। তো আমার ছেলে যখন যাবে তখন ওর গাইডটা ও করবে, কারণ আমার এক সপ্তাহ পরে ও যাবে। আমি এক সপ্তাহ আগে যাব, কারণ আমার কিছু পার্সোনালি কাজ আছে। দেখেন এই যে একটা কম্পিউটার কিনলাম। এই কম্পিউটারটার অনেক দাম, এই দেশে যারা কিনে তারা জানে। এখন তো শীত, সেজন্য একটা কম্পিউটার নিলাম। তারপরে এই যে দেখেন এখানেও সবগুলা সালানি বলতে সবার জন্য নিয়েছি। কি কি নিয়েছি এক ঝলক আপনাদেরকে দেখাই দিই। কাকে কাকে দিব, কি করব, সব আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সাথে থাকবেন, আমাদেরকে সব সময় ফলো করবেন, আমাদেরকে দেখবেন। আমাদেরকে দেখলে তো সমস্যা নেই, আমরা কোনো দোষ করি নাই। এখন নয় যে বলে আপনাদেরকে দেখলে সমস্যা। আমাদের সাথে থাকবেন। আমি কথা বলতে বলতে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন ইয়েগুলা মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর অনেক জিনিস নিয়েছি। সবাই আশা করি খুশি হবে। সবাই শুধু একটাই কমপ্লেন করে, এই শাড়িটা যখন চুমকি একটার সাথে একটা লেগে যায়, সেই জন্য এই শাড়িটা আমি উল্টা ফিটে ভাঁজ করে রেখেছি। এটা কিন্তু ভিডিও করি নাই, কারণ সব মার্কেটে ভিডিও করা নিষেধ। আপনার কোনো মার্কেটে ভিডিও করতে পারে, কোনো মার্কেটে পারে না। সেই জন্য আপনার এই সমস্ত দামি মার্কেটগুলোতে যেগুলার সামানের রেট অনেক বেশি, ওগুলাতে ভিডিও করতে নিষেধ আছে, যেন অন্য ছবি উঠে যায়। সেই জন্য ভিডিও করা হয়নি। এই শাড়িটা কিন্তু অনেক দাম। এটা পাথর একটার সাথে একটা লেগে যায়, সেই জন্য আমি এটাকে আলাদাভাবে রেখেছি। দেখেন ইনশাআল্লাহ এই শাড়িটা পরবো, বাংলাদেশে পরে দাওয়াত খাবো। আপনারা সাথে থাকবেন। সব ভিডিও তো আর বড় লোকেরা করে না, আমরা গরিব মানুষ। আমাদের ভিডিও আশা করি দেখবেন, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। এই যে শাড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই শাড়িটা আমার কাছ থেকে 18 রিয়াল নিয়েছে। এই যে অনেক জিনিস এখানে শাড়ির সাথে ব্লাউজ ম্যাচ করে বানিয়ে নিয়েছি পাথর দিয়ে। এই যে এগুলো হচ্ছে 3 পিসের কাপড়। অনেক নিয়েছি, অন্তত 30-40টা শুধু 3 পিসে নিয়েছি। দেওয়ার মানুষের তো অভাব নাই। সবাই একটাই কমপ্লেন করে, সবার ভিডিও দেখি যে আমি বলে এই যে কাউকে খুশি করতে পারি না, কাউকে খুশি করতে পারে না, অনেক টাকা সামান নেই এরপরেও মানুষ খুশি হয় না। মানুষ কেন খুশি হয় না, কি করে কেন খুশি হয় না, সেটা ট্রিক্স আমার কাছে আছে। আমি সামান নিলে ইনশাল্লাহ দেখবেন আপনারা সবাই খুশি হবে। কিন্তু কেন খুশি হয় না সেটা হয়তো তারা জানে না, দেখে বলে তাদের সামান দেখে আত্মীয় স্বজনরা খুশি হয় না। সেটা পরে বলবো, যখন বাংলাদেশে গিয়ে পৌঁছাবো, যাকে যাকে দেওয়াটা ওনাদেরকে দিব। সবাইকে তো আর একসাথে দেওয়া যাবে না, আমাদের একলা বাড়ি, আমাদের বাড়িতে কোনো মানুষ নাই। আপনার সবাই আত্মীয় স্বজনরা আসবে বা অন্য বাড়ি থেকে, সবাই তো আর একসাথে আসবে না, তাই ভিডিওটাও একসাথে হবে না। এই যে দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে। এগুলা মেড ইন তুর্কি, এই কাপড়গুলো তুর্কি থেকে আসে। এই যে দেখেন বহরটা, দেখেন বহরটা অনেক বড়, এদিক থেকে দাঁড়ালে ওদিক দেখা যায় না, এরকম বড়, প্রায় 3 হাতের মতো শুধু বহর ইয়েতে। তারপরে লম্বা দেখেন। এই যে এগুলো একটা সেট বেসে বিক্রি করে, সাথে আপনার ইয়েও আছে, দোপাট্টাও আছে। এই যে দোপাট্টা, সাথে দোপাট্টাও আছে। আর এটা সালোয়ারের জামার কাপড়, আরো কাপড় অনেক কাপড় বেঁচে যায়।
এগুলা আমি নিয়েছি প্রায় 8টা নিয়েছি, 8টা সেট নিয়েছি। তারপরে অনেকগুলা 3 পিস নিয়েছি, প্রায় টোটাল দোনো গাড়িতে আপনার দোনো বক্সে প্রায় 18 থেকে 19টা শুধু 3 পিস নিয়েছি আমি। এই যে দেখেন পুতুল, এই যে আওলাদ আছে তো, আওলাদের জন্য না নিলেও নাই, না নিলেও বলবে না আপনি আমাদেরকে জন্য আনেন নাই কেন, এই কথাও বলবে না। এটা আমার মায়ের জন্য স্পেশালি, এটা আমার মায়ের জন্য স্পেশাল ভাবে নিয়েছি। এটাই নিয়েছি আমার কাছ থেকে 5.5 রিয়াল, এগুলোর রেট এখানে 5.5 রিয়াল একটা। এটা আমার মায়ের জন্য নিয়েছি। তারপরে এটাও আমার মায়ের জন্য নিয়েছি, কারণ আমার মা নিজেও বিদেশ থাকে, আমার ভাইয়েরাও বিদেশ থাকে। আমার ভাইয়েরা প্রতি মাসে যায়, ওরা অনেক পয়সাওয়ালা, কিন্তু আমার পয়সা নাই। আমি গরিব মানুষ, আমি সবাইকে আনছি, আনার পর আমি গরিব হয়ে গেছি বলেন। এটা বিধির বিধান, বিধির লীলা খেলা। তারপরে এখানেও একটা সেট নিয়েছি, এটা সেটটা আপনাদেরকে খুলে দেখাবো পরে ইনশাআল্লাহ। তারপরে এখানে অনেকগুলো লেস নিয়েছি জামা বানানোর জন্য। এই যে নিডু, আরো অনেকগুলা নিডু নিয়েছি। এই যে গোলাপ জামুন বানানোর জন্য মার্কেট থেকে স্পেশাল ভাবে নিয়েছি, গোলাপ জামুনের সবগুলো এখানে আছে, শুধু বানাবো আর আপনাদের সাথে শেয়ার করে খাবো। তারপরে এই যে দেখেন এখানেও অনেকগুলা ব্লাউজ নিয়েছি। তারপরে এই যে আমার 72 রিয়ালের ওষুধ। এই যে দেখেন আমার যত অসুখ, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি শুধু 1 মাসের জন্য যাচ্ছি, 1 মাসে আমি এতগুলা ওষুধ, তাও এখানে 1 বক্স, আরো 1 বক্স আমি ওই ঘাটে নিব, একসাথে এতগুলা ওষুধ এখানে দিলে ওরা ধরবে। তারপরে দেখেন একটা বিছানা চাদর। তারপরে এখানে দেখেন অনেকগুলা আতর নিচ্ছি, আতর পর্যন্ত। আমাদের আতরের বিজনেস আছে, আমার ছেলে আতরের বিজনেস করে, সেই বিজনেস থেকে এই যে এই দেশে এই আতরগুলা, এগুলা আপনার এভাবে করে লাগাবে। বাস একটা আতরে প্রায় 6 থেকে 7 মাস যাবে। একটা দিলে আপনার 3 দিনে আর মানে যেটাতে দিবেন সেই ড্রেস থেকে আর স্মেলটা যাবে না। এরকম অরিজিনাল আতরের বিজনেস করে আমার ছেলে, সেজন্য অনেকগুলা দিয়েছে। মানুষকে আল্লাহর হস্তে দিব যেন খুশি হয়, আতর দিলে মানুষ খুশি হয় বাংলাদেশে। এই যে একটা লোশন নিলাম, এটা এক গাইটে এক সামান, এক সামান আপনি সব এক গাইটে আপনি সব এক রকমের সামান নিলে তো আর মানে ভ্যারাইটিস হবে না। সব রকমের সামান নিলে ওরা আর কোনো কিছু বলে না। আর যদি আপনি এখানে শুধু ভারী সামান অথবা নেন, ইলেকট্রিক সামান নেন, তাহলে এগুলা নিয়ে হয়তো প্রশ্ন করে। এই যে খুব সুন্দর সুন্দর 2টা প্রাইভেট নিলাম আমার বোনের জন্য। আমার বোনের জামাই বিদেশ। আমরা সবাই বিদেশি, বিদেশির মানে এত বেশি শখ নাই মানুষের, উৎসাহ নাই যে বিদেশি জিনিস দেখলে মানে একটা হা হুতাশ হয়ে যাবে, সেটা না। এরকম ছোটবেলায় আমারও ছিল। আমার মামা যখন, এই যে একটা বারিশ নিয়েছি, এই বারিশটা অনেক দাম। আমার মামা যখন কাতার থেকে যাইতো, তখন আমি একটা মেকআপের জন্য কান্নাকাটি করতাম, তখন আমি কি আমার একটা ভালো একটা লিপস্টিকের জন্য কান্নাকাটি করতাম। কিন্তু এখন আমি নিজেও অনেকের জন্য নেই, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। দেখেন এই যে এগুলা খুব সুন্দর 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 লাগছে, সেজন্য আমি এগুলা নিচ্ছি। না নিলেও মানে পারতাম, তারপরেও নিচ্ছি আমি এগুলা দিব। তারপরে এই যে একটা বেবি ইয়ে নিয়েছি আমার ভাইয়ের মেয়েদের জন্য। এই যে আমি গ্রিন টি খাই, গ্রিন টি নিয়েছি। আর আমি হাতের ভিতরে অনেকগুলো নিয়েছি, গ্রিন টিও নিয়েছি হাতের ব্যাগে, তারপরে কফিও নিয়েছি। এই যে আমার বাবার জন্য 1 জোড়া জুতা গেলাম। আমার বাবা গেছে আজকে 3 মাস হয়েছে, 3 মাস হয়েছে, আবার আসবে। আমি যখন আসবো তখন রোজা 3 দিন আগে আবার আসবে। তারপরে এই যে দেখেন একটা টে নিলাম, টেটা খুব সুন্দর দেখতে, যেমন সুন্দর, এগুলো অনেক দারুণ, এগুলো অনেক ভালো, এগুলো কালো হবে না। তারপরে এই যে আমার ভাইয়ের ছেলের জন্য হ্যাপি বার্থডে গিফট কিনলাম এখানে, যখন খুলবো তখন ওপেন করবো, আপনারা দেখবেন। তারপরে আমার জন্য 5 জোড়া শুধু জুতাই কিনলাম। 5 জোড়ার ভিতরে 1 গাইটে 1 জোড়া দিব, হাতে নিব 2 জোড়া। এই যে দেখেন 1 জোড়া এখানে, এই তো একটা গাইট, এখানে একটা গাইটে 20 কিলো হবে। এখানে আমরা 20 কিলো রাখছি, সব আলাদা আলাদা করে 20 কিলো এখানে হবে। যখন কার্টন করব, কিভাবে করব, তখন আপনাদের সাথে শেয়ার করব, আমাদের সাথেই থাকুন। এই যে আংটাওয়ালা এগুলো দেন, মানে হ্যাঁ আংটাওয়ালা।
না কমে তো সারের কাছাই চলে যাবো 3 কম আছে হ্যাঁ এগুলার মধ্যে গেলে আবার এগুলা গেলে অরেঞ্জ যাবো আবার এগুলা না এটা আবার বাড়ি যাবে এটা আচ্ছা এটা কোনো মানে পড়ে যাবে না আবার আমি কিছুদিন গেলে ক্ষয় হয় কোনটা যাবে কোনটা শোনো কিছুদিন কানে দিব না না করবে গেলে আজকে তো মনে হয় 31 250 এরকম মাইক এগুলো নতুন আছে এগুলা মাইক এগুলা নতুন না নতুন আছে এটা আছে আবার এগুলো আছে বেশি ছোট সুন্দর লাগে না বেশি ছোট দেখা যাবে এটাও সান এটা নিচে দেখা যায় না এটাও সান এটাও ওই বাজেটে বড় আছে আচ্ছা এখানে কত গ্রাম আছে ওইখানে আমার আছে 2 গ্রাম 250 আমরা মাপাইছি আর কানে 250 আচ্ছা আর এখানে আছে 3 গ্রাম এখানে 2 গ্রাম 940 2 গ্রাম 940 ডিফারেন্সটা তো বেশি না কেন হইব কমে তো না তারপরে দেখেন এগুলো আপনারা দিলে এগুলো থেকে আমি এটা 108 তো শুরু ঝুমকা গুলা দাম কত হইব যেটা ওটা 108 আর এটা হলো 69800 ধরুন আরো 38 200 ধরুন 38 আরো দেওয়া লাগবে 38 দেওয়া লাগবে তো আপনার এখানে তো যদি আপনার 2 গ্রাম 250 আর ওটা হলো 940 আধা গ্রামের উপরে আধা 700 মিলির মতো বেশি আছে 700 মিলির মতো বেশি আছে এরপরে পানি কত মিলিতে 1000 পানি আছে ট্যাক্স আছে না এক দূরের ট্যাক্স নেবেন তো নিব সরকারি নিব আমি নিব সরকারি নিব এক দূরের ট্যাক্স না নিলে চলে আমরা বেশি হলে সরকারের বলেন সরকারের ট্যাক্স দিতে এটা আমগরে বলি লাভ নেই সরকার তো আঙ্গমত মানুষের লগে কথা বলতো না এটা সরকারের বললে আমরা লাগা এত কথা কইবা না এটা সরকারের কাছে লাইক না তাহলে আমরা সারি দেব আমরা 1 মিনিট হইলো সব দিয়ে লাইতে হইব সরকারের নেন তো প্রতিবারে নেন এই পিছিয়ে এক দূরের 3 সিজন নিছেন প্রতিবারে নেন প্রতিবারে নেন আমি আমাদের বাসার অপোজিটে একজন আছে আমার ফ্রেন্ডের থেকে নিয়ে কিন্তু ওরা কখনো পানির পয়সা কাটে না পানির পয়সা কাটে না পানির পয়সা নেয় না তার ফ্রেন্ডে তো কিনলে পানির পয়সা ছাড়াই দিয়ে দেয় এখানে ডিফারেন্স আছে হালকা একটু বেশি একটু আপনি তো এটাতে আপনি নতুন এটাতে কোনো কিছু হয় না এখান থেকে নিয়ে যেতে আপনি এটা এমনিতে শোরুমে দিয়ে দিবেন এটা হেড ফ্রেন্ডের থেকে বাদ দিলে হ্যাঁ তো বেশি এখন কিনছেন এক সপ্তাহ পরে পছন্দ না ডিজাইন চেঞ্জ করবেন পরে নো তখন সেম কোনো ট্যাক্সও দেওয়া লাগবে না মানিয়ে দেওয়া লাগবে হ্যাঁ এক সপ্তাহ 36 কিছু বুঝা যাবে যেমন এটাও না এটা রেট বেশি এটা এই যে সেন্টার বানিয়ে বেশি কিনে বুঝছেন এই সেন্টার কিনে বেশি এখানে এগুলো কম এগুলো ডাইসেল মানে এগুলো কাস্টিং এগুলো দোনো ডাইনামাইট এগুলো বলার কারণ হইলো আমরা ব্যাগেতে এক লাইনে আমি হিসাব করি গেলাম এটার পানি কম আবার এটা ধরেন সেম সেম ওটার থেকে দেশে দিবে এটা টোটাল 142 নিয়েছেন এটার দাম আছে আপনার 124 রিয়াল 700 পয়সা 120
120 হিসাবে এটা 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 হচ্ছে এটা হচ্ছে 70 রিয়াল 70 রিয়াল বাদ দিলে ইয়ানে কম ইয়ানে বেশি হইছে কেন হিসাব কোন মানে এগুলাতে মানে কম ক্যালকুলেটর এক ক্যালকুলেটরে দুই হিসাব করে গেলেন এটা আপনি বলছেন 124 কেন 24 700 আর এটা 124 আর এটা হচ্ছে 70 তো 68 ধর হিসাব করেন 70 বাদ দিলে 30 মানে আপনারা নাড়া নাড়া চাইলেন না আরে 50 রিয়াল কত বাড়তি এটা বাড়তি কত হয় 45 হাতনের হিসাবে 41 রিয়াল শেষ একবারে বলছেন না 38 আনা আবার কোন আছে অনেক জন তো ঠিক আছে হিসাব বুঝলেন না আনা গো যে হিসেবে কোনো দিন ওই দিন যে হিসেবে আনারাই বুঝেন সময় নেই কইছি আইবেন না 800 Yes, 800 है रेट एक्स्ट्रा রিয়াল করিয়ে কিনছি মানে আসেনি মনে আমরা এই যুগের মানুষ আজকে এটা ওই দাম বেশি অনেক 31 রিয়াল করে কিনতো দরকারে কিনিয়ে আমরা সব করে কিনিয়ে না অনেক দেশ করে আমরা সব কিনি আমরা তো হইল নি বিষয় হয়ে গেছে শুধু লেবার কোডে যাইবার জামো আর বেশি হিসাব তো বুঝেন কেন আসলে পাশাপাশি মাঝে না দেবে লাইক আপন আছে আসলে নাই বিশেষ করে বাঙালি তো আপন আছে হিসাব করে আনছি দেখেন ফ্রেন্ডস আমরা যে জুয়েলারি মার্কেটে গেলাম সেখান থেকে আমি জুয়েলারি এনেছি আপনাদের সাথে দেখে আপনাদেরকে পুরো সবকিছু দেখাইছি আমরা কিভাবে মানে অনেক দামাদামি করে কিনতে হয় কারণ ধরতে ওরা বেশি ধরে এক হাতে না এক হাতে বেশি মানে এক ভাঁজে না এক ভাঁজে ওরা কিভাবে যেন মানে এটাকে পয়সাটাকে কিভাবে যেন বেশি বেশি করে ফেলে সেটাই হচ্ছে বিষয় বিস্তারিত দেখেছেন তারপরে এই যে এটা হচ্ছে মেমো এখানে দেখেন জুয়েলারি আমার অনেক আছে এরপরেও দেশে যাব বলে কথা সেই জন্য কিনলাম আর বড়গুলো আমি দেশে যেতে নেই না এরকম পাতলা ছোটখাটো গুলাই নেই বড়গুলো দেশে যেতে নেই না কারণ আবার এগুলো আনতে হয় বা মাঝে মাঝে এয়ারপোর্টে মনে হয় 10 জায়গাতে খুলতে হয় বাংলাদেশে এয়ারপোর্টের স্টেশন বাইরেও পর্যন্ত এগুলা খুলতে হয় এগুলা খুলে তারপরে যে আপনার ইয়ে করতে হয় ওই যে বেল্টে এগুলো চেকিংয়ের জন্য সবকিছু দিতে হয় হাতের চুড়ি আংটি কানের দুল গলার চেন যেটা যেটা স্বর্ণ আছে সব স্বর্ণ মোবাইল আপনার বেল্ট জুতা পা থেকে জুতা 1000 বার খুলতে হয় মানে একটা পেরেশানের কোনো শেষে নাই এখন আমি এগুলা কিনছি আপনার নর্মাল ভাবে দেওয়ার জন্য ইউজ করার জন্য জিনিসগুলা কিন্তু হেভি একদম সুন্দর দেখতে যেমন সুন্দর দেখছেন মাশাআল্লাহ কতটা সুন্দর আমার সবগুলা জিনিস কিন্তু ডাটওয়ালা আমার কোনো জিনিস নেই যা আছে সবগুলা জিনিস হয়েছে আপনার ওই যে আংটাওয়ালা ইয়াওয়ালা বুটিওয়ালা এগুলা কিনছি আমি ডাটওয়ালা যেন দেখতে সুন্দর লাগে এই যে দেখেন মাশাআল্লাহ আমাদের একদম মানে সবার পছন্দ হয়েছে দেশে নিলেও অনেকে এগুলার মানে যে ডিজাইনটা এই ডিজাইনটা পছন্দ করবে হয়তো আমাকে বলবে এখান থেকে আবার দেওয়ার জন্য সেই জন্য ভিডিওটা করেছি আমি এখান থেকে যত ভিডিও করেছি আবার দেশে থেকে মানে এখান থেকে আবার দোকান থেকে জুয়েলারিগুলো নিয়ে দেশে আমার মাধ্যমে নিয়েছে সেই জন্য দেখতে সুন্দর আপনার পয়সা গেলেও জিনিসটা যদি মন মতো হয় তাহলে তো অনেক ভালো লাগে এই যে একটা আংটি কিনলাম আংটিগুলার ভিডিও অনেক বেশি হয়ে গেছে সেজন্য আর আংটিগুলার ভিডিও টিকটক করেছি ভিডিও করি নাই দেখছেন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে এই যে একদম এই যে দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে চকচক করতেছে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো পুরো দেখেন ফ্রেন্ডস এই যে আমি বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা মা ছেলে দুজনে যাব দুজনের ভিতরে আপনার
আমাদের যে ভিসা 16 বছর শেষ হয়ে আমরা এখন 17 বছর, এবারে ডিসেম্বরে শেষ হয়েছে। ডিসেম্বরের 5 তারিখে ভিসা রিনিউ করার জন্য অ্যাপ্লাই করার জন্য দিয়েছি। এখন ভিসা অ্যাপ্লাই মানে রিনিউ করতে তো একটু টাইম লাগে, সেই জন্য একটু টাইম নিচ্ছি, কিন্তু টিকিট ওকে করা হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি বাংলাদেশে 1 মাসের জন্য যাচ্ছি। 1 মাসে আমার কতগুলো ওষুধ আমি খাই দেখেন, আমি মানে শুধু ওষুধ খাই বাঁচি রয়েছি। কিন্তু এটা মানে কোন ধরনের নিয়তি, এটা উপরওয়ালা ছাড়া কেউ বোঝে না। আমার বয়স তো বেশি হয় নাই, এই অল্প বয়সে আমার মানে এই অবস্থা। আমার বয়স এখন 32 চলতেছে। 32 বছর বয়সে দেখেন আমি 1 মাসে কতগুলো ওষুধ খাই। আমি দেশে যাব, দেশে যাওয়ার পরে ওষুধগুলো 1 মাসে খাবো, সেই জন্য নিয়ে যাচ্ছি। আর দেশে কেন যাচ্ছি সেটাও জানতে পারবেন, দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকলে। আমরা বিদেশ থেকে যারাই যাই, যে মানুষই যায়, ছুটিতে গেলে একটা না একটা উপলক্ষ থাকে, একটা না একটা উদ্দেশ্য থাকে, একটা না একটা দরকার থাকে। তা আমি অনেকগুলা দরকারের জন্য বাংলাদেশে যাচ্ছি। কেন যাচ্ছি মানে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথে যারা থাকবেন, আমাদের সাথে যারা ভিডিওগুলো পুরো দেখবেন, তারা অলরেডি দেখবেন সব কিছু। আমি এখানে টোটাল প্রায় 92 রিয়ালের আপনার ওষুধ কিনছি। এভাবে আমি পার মান্থ ওষুধগুলা খাই। আপনার এখানে মানে বিদেশে থাকাতে আমার অসুখ বেশি, বাংলাদেশে থাকা যখন ছিলাম তখন অত অসুখ ছিল না। এখন ধীরে 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 আমার অসুখগুলো অনেক বেশি হয়ে গেছে। তা এখন কেন যাচ্ছি সেটাও দেখবেন ইনশাল্লাহ। কেন ভালো কাজেও যাচ্ছি, আবার রিস্কি কাজেও যাচ্ছি। এই যে দেখেন আজকে ওষুধগুলো সব কিনলাম। এই যে ডিসপেন্সারি থেকে, সিগনাস কেয়ার ডিসপেন্সারি থেকে দেখেন, এই যে এতগুলো ওষুধ, এগুলো আমি সাথে করে নিয়ে যাব। আমি বাংলাদেশের কোনো ওষুধ বিশেষ দরকার না হলে খাই না, এখান থেকে নিয়ে যাই। দেখছেন শুধু এটা দেখাই, এটা কত রিয়াল দেখেন। এটা এই যে 6 রিয়াল 130 পয়সা, শুধু এটা তো 6 রিয়াল 130 পয়সা হয়েছে বাংলাদেশের আপনার প্রায় 2000 টাকা। প্রায় 2000 টাকা এখনকার যে হিসাব, এখনকার হিসাব মতে প্রায় 2000 টাকা। 6 রিয়াল 100, শুধু একটা পাতা। এটাতে 10টা বড়ি আছে, বেশি নাই, আমি দেখাই। এই যে দেখছেন শুধু 10টা বড়ি, 10টা নাকি 14টা বড়ি, এই বাস। তাহলে এই দেশের ওষুধগুলা অনেক দামও বেশি, কিন্তু ওষুধগুলা কিন্তু আপনার অরিজিনাল। এগুলা আমেরিকা থেকে, তারপরে এগুলা মানে বিভিন্ন ভালো ভালো দেশ থেকে এগুলা আমদানি করে। তো এগুলার রেটও বেশি। এগুলার একটু রেট দেখাই, দেখেন। এই যে এগুলো একটা রেট হলো, এখানে হয়েছে মাত্র 8টা বড়ি 3 রিয়াল 560। এটা 6 রিয়াল ছিল, ইদানিং একটু কমাইছে। 3 রিয়াল 560, আর এখানে 8টা বড়ি, মাত্র 8টা বড়ি, আর 3 একটা করে খাই। তাহলে চিন্তা করেন এখন এই যে কত টাকার ওষুধ আমি খাই। এগুলা মানে সব পয়সা, এত পয়সা। এটা দেখেন, এটা দেখাই। এই যে প্রেশারের ওষুধটা খাই আমি 3 রিয়াল 470 পয়সা। এখানে দেখছেন এত দাম। তো এই আর কি, দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন আমার জন্য। তো সব কিছু ভিডিওতে A to Z আপনাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে। আপনারা আমাদের ভিডিওটা পুরো দেখবেন, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। দেশে গেলে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ। এয়ারপোর্টের পথে যাচ্ছি। এয়ারপোর্ট যেতে এখান থেকে প্রায় 40 মিনিট লাগে। অনেক কষ্ট নিয়ে যাচ্ছি, কি করবো। প্রায় সন্ধ্যে হয়ে আসছে, মাত্র বিরাজন দিবে।
এয়ারপোর্টের কাছাকাছি এসে গেছি, এয়ারপোর্ট এসে গেছে। এটা হচ্ছে ওমান এয়ারপোর্ট। এটা এখানে যদি রাখেন তাহলে সামানগুলো টেনে টেনে নিতে হবে, তাই আমরা ভিতরে রাখবো। ভিতরে রাখলে পয়সা দিতে হয়, যতক্ষণ রাখবেন ততক্ষণ মিনিট হিসেবে পয়সা গুনতে হয়। আমরা পয়সা দিয়ে ওখানে রাখবো, যতক্ষণ টাইম লাগে ততক্ষণে বিল চলবে। এই যে আমরা ঢুকছি, আমার ছেলে ড্রাইভ করে নিয়ে আসছে। অনুমতির কার্ড একটা নিতে হবে এখানে পয়সা দিয়ে। এই যে পয়সা দিয়ে কার্ড নিলে এই লাঠিটা উঠে যাবে, কার্ড না নিলে লাঠিটা উঠবে না। ভিতরে ঢোকার জন্য পয়সা পেমেন্ট করছি এখানে। এখন ভিতরে ঢুকে তারপর আমরা এগুলো এক সাইড করে রেখে ভিতরে ঢুকবো। বেঁচে থাকলে আবার দেখা হবে, না হলে তো নাই।